টি-20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের শুরুটা হয়েছিল আইপিএল থেকে। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আচমকাই দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। অভিযোগ, এই সিদ্ধান্ত আসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে। এরপরই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। বাংলাদেশ প্রশ্ন তোলে, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ হলে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকদের নিরাপত্তা কি নিশ্চিত করা যাবে? বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে এই আশঙ্কার কথা জানান। তার নির্দেশেই বিসিবি কড়া অবস্থান নেয়। বিসিবি জানিয়ে দেয়, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ভেন্যু বদলে সহ আয়োজক শ্রীলঙ্কায় খেলার বার্তা দেয়া হয় আইসিসিকে। তবে আইসিসি কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। একবার নয়, আলোচনা হয় একাধিকবার। শেষ পর্যন্ত আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি হয়। 14-2 ভোটে খারিজ হয়ে যায় বাংলাদেশের দাবি। বাংলাদেশ বাদ পড়ে বিশ্বকাপ থেকে, জায়গা পায় স্কটল্যান্ড। এই ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল একটা মাত্র দেশ, পাকিস্তান। 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। জানানো হয়, খুব শিগগিরই টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রবিবার সন্ধ্যায় পাকিস্তান সরকার ঘোষণা দেয়, পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্তের পেছনের কারণ পাকিস্তান সরকার প্রকাশ্যে জানায়নি। কিন্তু ক্রিকেট দুনিয়ায় একটা ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে, বাংলাদেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট মানে বিশাল আর্থিক ক্ষতি, সম্ভাব্য শাস্তি, আর সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই অনেকটাই কমে যাওয়া। সব জেনেও পাকিস্তান এই ঝুঁকি নিয়েছে বাংলাদেশের জন্য। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ জানিয়েছেন, বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে ফিরিয়ে আনা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান দেয়া হলেই কেবল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ায় প্রায় ৬,১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে নিষিদ্ধ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে আলাদা একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে বলে জানান রশিদ লতিফ। ডায়না জারিন, স্টার নিউজ।